হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তেলেগু রোমান্টিক কমেডি ফিল্ম নিয়ে, যেটা কিছুদিন আগেই মে মাসে রিলিজ হয়। এখন ফিল্মটা ফাইনালি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। ফিল্মটার নাম হচ্ছে সিঙ্গেল। এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম। এতে লিড চরিত্রে আছে শ্রী বিষ্ণু, আমাদের ভেনিলা কিশোর, ইভানা এবং কৃতিকা শর্মা। ফাইনালি ফিল্মটা আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার সিঙ্গেল ফিল্মটা, সে নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সিঙ্গেল? তো এই ফিল্মটা আমার কাছে কিন্তু একটা এন্টারটেনিং, একটা ভালো টাইম পাসের জন্য ফিল্ম আমার মনে হয়েছে। মানে ফিল্মটার মধ্যে যথেষ্ট এন্টারটেনমেন্ট আছে, ঠিক আছে। মানে এই ফিল্মটা কিন্তু যেহেতু শ্রী বিষ্ণু আছে, তাই জন্য ফিল্মটা সেই লেভেলে পপুলার হয়নি। বাট এখানে আমার মনে হয় যে যদি এখানে বিজয় দেবরকোন্ডা থাকতো, বা যদি এইখানে আমাদের ওই আখিল আক্কিনেনি, বা যারা একটু নর্মাল, যারা মানে কি বলবো টায়ার 2 টায়ার 3 এর যারা হিরো, তারা যদি থাকতো, ঠিক আছে, মানে টায়ার 2 এর হিরো যদি থাকতো, তাহলে কিন্তু ফিল্মটা বিশাল লেভেলে পপুলার হতো। বিশেষ করে এই ফিল্মটায় যদি নানি থাকতো, তাহলে কিন্তু এই ফিল্মটা সত্যিই বলছি, মানে এই ফিল্মটা 25 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করছে। নানি থাকলে আমার মনে হয় এই ফিল্মটা মিনিমাম 80-90 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করতো। কারণ এই ফিল্মের যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে, ফিল্মের যে স্ক্রিন প্লে, ঠিক আছে, ফিল্মের যে প্লট, এই রকম ফিল্ম না, মানে আমরা নানিকে মানে দেখতে প্রেফার করব। কারণ নানি এরকম ফিল্ম হেভি করে। এই ফিল্মটার যেটা গল্পটা হলো যে একটা ছেলে, সে সিঙ্গেল আছে, তার বন্ধুর গার্লফ্রেন্ড আছে, তার কোনোভাবে গার্লফ্রেন্ড হচ্ছে না, ঠিক আছে, এবং সে ফাইনালি একটা মেয়ের প্রেমে পড়ছে, এবং সে একজনের প্রেমে পড়ছে, এবং তার মানে তাকে দেখে আরেকজন তার প্রেমে পড়ে যাচ্ছে। মানে এখানে আমাদের মেন প্রোটাগনিস্ট যে হিরো, সে একজনের প্রেমে পড়ছে, এবং ওই হিরোকে দেখে আরেকটা যে নায়িকা আছে, সে তার প্রেমে পড়ছে। তো এবার কিভাবে এদের দেখা হচ্ছে, কিভাবে এদের প্রেম হচ্ছে, এবং একজন একজনকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে। তো ফাইনালি এদের সাথে কি হবে, মানে একজন আরেকজনকে ভালোবাসে, সে আবার একজনকে ভালোবাসে। তো অ্যাকচুয়ালিতে এদের সম্পর্কটা কিভাবে এক জায়গায় আসবে, আদৌ কি আসবে না আসবে না, সেই সব জানতে গেলে এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এবং ফিল্মটার নাম সিঙ্গেল, সেটা দেখে আপনারা বুঝেই যান যে কেন এই টাইটেলটা দেওয়া হয়েছে। ক্লাইম্যাক্স যেটা হবে, সেটা হয়তো আমরা একটু আলাদা প্রেডিক্ট করব, বাট ক্লাইম্যাক্সটা কিন্তু পুরোটাই অন্যভাবে বেরোয়। এবং ক্লাইম্যাক্সটা কিন্তু যারা এখনকার ইউথ, ঠিক আছে, যারা এখনকার ইয়াং ছেলে মেয়েদের, মানে বিশেষ করে ছেলেদের, তাদের কিন্তু খুব দারুণভাবে, মানে কি বলবো, একটা বুকে হাত রেখে দেবে, মানে বলে না যে দুঃখতে দিল পর হাত রাখ দিয়া, ঠিক সেরকম একটা ব্যাপার হয়ে যাবে। মানে ক্লাইম্যাক্স যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু মানে ইয়াং ছেলেদের জন্য, তারা কিন্তু দেখে খুব মানে স্যাটিসফাই হবে, এবং তারা একদিকে মানে কষ্টও পাবে। তো ফিল্মটার যে সেট আপটা, ফিল্মটার যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু ইউথদের ভালোভাবে কানেক্ট করবে। এবং এই ফিল্মটা ওটিটিতে এসছে, মানে এবার কিন্তু অনেক লোকে দেখবে। এবার এই ফিল্মটার যেটা আমার সব থেকে হেভি পজিটিভ জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে এখানে হিরো এবং তার বন্ধুর যে কানেকশন। মানে এখানে ভেলিনা কিশোর এবং শ্রী বিষ্ণুর মধ্যে যে কেমিস্ট্রিটা, বন্ধুত্বের যে ব্যাপারটা, সেটাকে এতটা কমেডির মাধ্যম দিয়ে এতটা সুন্দরভাবে দেখিয়েছে, সেটা কিন্তু দেখতে মজা লাগে। এবং ভ্যানিলা কিশোর, সে যতক্ষণ এই ফিল্মের স্ক্রিনে থাকে, ঠিক আছে, মানে সলিড, দুর্দান্ত লাগে ফিল্মটা দেখতে। এবং হিন্দি ডাবিংটা না খুব সুন্দর হয়েছে, মানে হিন্দি ডাবিংটা জঘন্য হয়নি। হিন্দি ডাবিংটা খুব মজা আছে। এবং কিছু কিছু মানে অ্যাক্টারদের কথা, কিছু কিছু মানে ডিরেক্টরদের কথা এই ফিল্মটা ইউজ করা হয়েছে হিন্দি ডাবিংয়ে, যেটা কিন্তু বেশ ভালো। এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে গীতা আর্টস, যেটা হচ্ছে আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দের প্রোডাকশন হাউস, ঠিক আছে। তো তাকেও টেনে আনা হয়েছে ফিল্মের মধ্যে। আল্লু অর্জুন আছে, প্রভাস আছে, ঠিক আছে। তো সবাইকেই কথার মাধ্যম দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, কাইন্ড অফ বলা যায় কনভারসেশন ক্যামিও, ঠিক আছে। তো এই ফিল্মটা ফার্স্ট টু লাস্ট আপনাকে খুব এঙ্গেজ করে রাখবে, এবং প্রত্যেকটা সিকোয়েন্সে না খুব মজা পাবেন আপনি, মানে মুভমেন্টস আছে ফিল্মটার মধ্যে। যেহেতু কমেডিটা ভেনিলা কিশোর আছে, তাই জন্য কমেডিটাকে দারুণভাবে পুল আপ করে দিচ্ছে। এবং শ্রী বিষ্ণু ইটসেলফ নিজেও কমেডি করে, তো তাই জন্য এদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা বেশি বেটার। এবং খুব দারুণভাবে এক্সিকিউট করেছে ফিল্মটা দেখতে মজা লাগে। এবং এরকম ধরনের ফিল্ম না ইউটিউবে বা এই ওটিটিতে খুব চলে, আমি দেখেছি এরকম ধরনের ফিল্মের এটা খুব বেশি। কারণ এই ফিল্মটা এখনকার ইউথদের কানেক্ট করবে, ঠিক আছে, মানে এখনকার যারা ইয়াং ছেলে মেয়েরা, ঠিক আছে, তাদের সাথে দারুণভাবে কানেক্ট করবে। শুধুই ছেলেদের না, মেয়েদের সাথে দারুণভাবে কানেক্ট করবে। এবং এখানে দুটো নায়িকাকে না খুব দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে দুটো নায়িকাকে দেখতে খুব ভালো লাগে, খুব মিষ্টি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এবং খুব মানে কি বলবো, একটা বেশ একটা হেভি লাগবে আপনার দেখলে, এটা আবার মজা পাবেন যে না, এরকম দরকার, এরকম মানে হিরো নায়িকার মধ্যে এরকম ব্যাপার দরকার। মানে এখানে আপনি খুব এক্সট্রা গিয়ে প্রেম দেখতে পাবেন না, আবার আপনি যে বিশাল গ্ল্যামারাস কিছু দেখাচ্ছে সেরকম না, খুব অথেন্টিকলি জিনিসটাকে দেখায়, যেটা দেখতে মজা লাগে। যেখানে কৃতিকা শর্মা, তাকেও বেশ খুব মিষ্টি লাগে, এবং এইদিকে ইভানা, তাকেও বেশ সুন্দর লাগে। মানে দুজনকে খুব দারুণভাবে হেভিভাবে স্পেস দিয়েছে, এবং দুজনকে খুব দারুণভাবে প্রেজেন্ট করেছে। এবং শ্রী বিষ্ণু আর ভেনিলা কিশোর, তারা হচ্ছে এই ফিল্মের মানে কি বলবো, মানে নজর কেড়েছে। বিশেষ করে ভেনিলা কিশোর, তার যতগুলো পোর্শন আছে মানে শ্রী বিষ্ণুর সাথে, সেগুলো হেভি, সেগুলো দেখতে মজা লাগে। এবং পুরো ফিল্মটা কিন্তু হেভি একটা
মানে কি বলবো, আপনি জুড়ে থাকবেন ফিল্মটার সাথে, এরকম না যে আপনাকে বোরিং লাগবে। পুরো স্ক্রিন প্লেটা এতটা সুন্দর, এতটা টাইট, এতটা এঙ্গেজিং করে রাখে, এতটা মানে কমেডিটাকে দারুণভাবে এতটা সুন্দর ব্যবহার করা হয়েছে, মানে পাঞ্চ লাইন্সগুলো এত সুন্দর যেগুলো বেশ দারুণ মজা দেয়। এবং এই যে সিঙ্গেল টাইটেলটা সেটা কীভাবে লাস্ট পর্যন্ত যাচ্ছে, কীভাবে সেটাকে মানে জাস্টিফাই করছে সিঙ্গেল টাইটেলটা, সেগুলো খুব দারুণ। এবং আমি তো ভেবেছিলাম ক্লাইম্যাক্সে আমি অন্য কিছু দেখবো, বাট এখানে মানে কিছু অন্যই ডিরেক্টর চেয়েছিল, তাই জন্য এরকমই ক্লাইম্যাক্স দিল। এবং মাঝখানে একটা ইমোশনাল করার চেষ্টা করেছিল একটা সিকোয়েন্সের মাধ্যম দিয়ে, বাট সেটা যখন আপনি ফিল্মটা দেখবেন ওই মুহূর্তে মনে পড়বে, বাট তারপরে আপনার মনে হবে যে না, এই সিকোয়েন্সটা কোনো দরকার ছিল না, এটা একটা অন্য কিছুভাবেও সিকোয়েন্সটাকে ডিজাইন করা যেত, যেহেতু একটা মানে একটা ইমোশনাল করে তুলতে হবে, তাই জন্য এই সিকোয়েন্সটা দেওয়া হয়েছে। এবং ফিল্মের গান হিন্দি ডাবিংয়ে তো আমার ভালোই লাগে না, ঠিক আছে, মানে অরিজিনাল গানটা কীরকম আমি জানি না, আমি শুনিনি, বাট হিন্দি ডাবিংয়ে গান একদম বেকার। বাট হিন্দির ডাবিংটা খুব ভালো, এবং সেখানে মানে ডাবিংয়ের সাথে যে মানে প্রোটাগনিস্ট বা যারা নায়িকা আছে তাদের যে পারফরমেন্স, তাদের সেই মানে দুজনের নায়িকাদের মধ্যে দুজনের গলাটা বেশ ভালো দিয়েছে, এবং এখানে হিরো এবং ভ্যানিলা কিশোরের গলাটা ভালো দিয়েছে। সব কিছু মিলিয়ে একটা খুব এন্টারটেনিং, একটা বেশ ভালো ওয়াচেবল সিনেমা, ডিসেন্ট সিনেমা, বা ডিসেন্টের থেকেও বেশি আমি ভালোই বলবো সিনেমাটাকে। মানে এই সিনেমাটা মানে আপনার মনে থাকবে যে না, এই সিনেমাটা আমি দেখেছিলাম, বা আপনি আবার ঘুরিয়ে রিপিট একবার দেখতে হবে সিনেমাটা, সেই রকম। আমার তো সিঙ্গেল সিনেমাটা বেশ ভালোই লেগেছে, খুব এন্টারটেন করেছে আমাকে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই সিনেমাটাকে নিয়ে? কারা কারা আছেন যারা অলরেডি সিঙ্গেল দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই কি চেক আউট করুন, ফিল্মটা আপনাকে দারুণ মজা দেবে। এবং শুধু আপনিই না, আপনাদের বন্ধুদেরকেও রেকমেন্ড করুন এই ফিল্মটা দেখতে, কারণ এই ফিল্মের বন্ধুত্বটাকে এইভাবে দেখিয়েছে, ঠিক আছে, এবং একটা বন্ধু আর একটা বন্ধুর জন্য কত কী করছে, ঠিক আছে, মানে সেটাকে দারুণভাবে এখানে অ্যাডজাস্ট করেছে। এবং তার পাশাপাশি এখানে একটা সিন আছে ভ্যানিলা কিশোর এবং আমাদের যে শ্রীবিষ্ণুর মধ্যে, যেখানে একটা মানে চিটিংয়ের ব্যাপার আছে, সেই সিনটা আপনি দেখবেন, সেটাকে দারুণভাবে এক্সিকিউট করা। এবং এই যে কনভারসেশনের মাধ্যম দিয়ে যে এরকম অ্যাক্টারদের নিয়ে আসা মুখের মধ্যে, ঠিক আছে, এরকম মানে প্রোডাকশন হাউস কি না, সব ভেঙ্কটেশ, ঠিক আছে, এসে মানে ত্রিবিক্রম, আরও সব আরও অনেক কিছু আছে, তাদেরকে নিয়ে আসে, এটা বেশ ভালো। এখন এটা অ্যাজ এ সিনেমা লাভার আমি খুব দারুণ এনজয় করেছি। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিয়াকশন সিঙ্গেল ফিল্মটাকে নিয়ে, আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।